করব চিকেনের একটা রেসিপি, কারি পাতা চিকেন। তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে তেলটাও গরম করে নিয়েছি। তো প্রথমে এই যে কাজটা করব, এখানে তেলটা গরম হয়ে গেছে, খানিকটা কারি পাতা আমি ভেজে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো কারি পাতাটাকে ভেজে তুলে নিলাম। দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, খানিকটা মৌরি ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব, একদম পুরো লাল করব না, একটু গোল্ডেন, একটু গোলাপি কালার ধরা পর্যন্ত একটু ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, দিলাম আদার পেস্ট, দিলাম রসুনের পেস্ট, একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলাম, এখন দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা দিয়েও একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ। ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর সাথেই দিয়ে দিলাম খানিকটা কারি পাতা। মশলাটার সাথে কারি পাতাটাকেও ভালো করে কষিয়ে নেব, খুব অল্প করেই দিলাম। তো চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, তো খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে যে কোনো রান্নাতেই টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিলাম খানিকটা ফেটানো টক দই। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে খানিকটা ফেটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে আমি ভালো করে কষাবো। এখন একটা ঢাকা দিয়ে দিলাম, এরকমভাবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম খানিকটা জল। দিয়ে ফুটতে দেব। সেই সাথে আরও খানিকটা কারি পাতা ভাজা দিয়ে দিলাম, যেটুকু রেখেছিলাম সেটুকুও দিয়ে দিলাম। তো কারি পাতা চিকেন কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। তবে এটার মধ্যে আমি কিন্তু কোনো গরম মশলা দিইনি, গরম মশলা আমি দেব না এই কারণে, যেহেতু আমি কারি পাতা দিয়ে করেছি। এখন গরম মশলা দিলে না কারি পাতার গন্ধ থাকবে, না গরম মশলার কোনো গন্ধ থাকবে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো কারি পাতা চিকেন নামিয়ে নিলাম। তো এটা ভাত দিয়ে যেমন খাওয়া যাবে, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস দিয়েও এটা খাওয়া যাবে। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।